আমি আজকে 999 মানে 999 পোর্টাল নিয়ে বলবো। 9 নাম্বার যেমন এন্ডিংয়ের নাম্বার, 9 নাম্বার কিন্তু নিউ বিগিনিংয়েরও নাম্বার। আর 999 পোর্টাল হলো মানে 999 পোর্টাল হলো কালকে 9 তারিখ, 9 মাস এবং 2025, এটা হচ্ছে টোটালটা 9। তো এটা 9-এর বছর, তাহলে দিন মাস বছর 999 পোর্টাল। এবার 9 মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, তো ইয়ারটাও মঙ্গলের এবং কালকে ডেটাও মঙ্গল। তো 9 এমনিতেও বলেছি একটা এন্ডিং বা নিউ বিগিনিংয়ের নাম্বার। এছাড়া নর্মাল পোর্টাল ডেগুলোতে যে আমাদের একটা ম্যানিফেস্টেশনের যে ব্যাপার থাকে সেটা তো একটা ওপেন হচ্ছে, ইউনিভার্সের যে একটা এনার্জি। এই পোর্টাল ডেগুলোতে কি হয়, পোর্টাল ডেজগুলোতে ইউনিভার্সের এনার্জিটা 4G থেকে 5G হয়ে যায়, ঠিক আছে। তো নর্মাল দিনে আমরা যে ম্যানিফেস্টেশন করি তার থেকে এই সব দিনে ম্যানিফেস্টেশনের যে এনার্জিটা সেটা আরও কয়েক গুণ বেশি হয়, পাওয়ারটা আরও বেড়ে যায়। আর যার অরা যত বেশি স্ট্রং, তার ম্যানিফেস্টেশন করার পাওয়ারটাও তত বেশি স্ট্রং হবে। হ্যাঁ, এবার কেউ যদি ঘরে বসে বিছানায় শুয়ে 1 কোটি টাকা ম্যানিফেস্ট করে আর তারপর শুয়ে বসে দিন কাটায়, ভগবান তার ঘরের দোরগোড়ায় কলিং বেল বাজিয়ে 1 কোটি টাকা নিশ্চয়ই দিয়ে যাবে না, সে ম্যানিফেস্টেশনটা কখনোই পূর্ণ হবে না। তো ম্যানিফেস্টেশন ইজ ইকুয়াল টু ভাগ্য প্লাস কর্ম। আর 9 হচ্ছে সমাপতনের নাম্বার। তো 999 যখন একসাথে হচ্ছে এরকম একটি ডেটে ম্যানিফেস্টেশন খুবই সত্যি পাওয়ারফুল হবে। আর এই 999 পোর্টাল মানে এই পোর্টাল দিনগুলোতে না ধরে রাখতে মানে ধরা যায় যে এনার্জিটা 4G থেকে 5G হয়ে যায়, ইউনিভার্সের এনার্জিটা 4G থেকে 5G হয়ে যায়। আগেই বলেছি 9 কমপ্লিশনের নাম্বার। তো সিগনিফিকেন্স অফ দ্য 999 পোর্টাল 2025 and year 9 September and why 9 September 2025 is more than powerful others day for spiritual alignment। তো বলি সেটা কারণ নিউমারোলজিক্যালি নয়, নাম্বারটা প্রচণ্ড মানে মানে হাই ভ্যালুয়ের এবং 9 নাম্বার না মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। সো 9 নাম্বার হচ্ছে অ্যাগ্রেশনের নাম্বার, অ্যাগ্রেশন ইউজ ইন দ্য রাইট ডাইরেকশন। ডেটাও টিউসডে হচ্ছে, তো যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বেলিফ নিতে হবে। আর বেলিফের মধ্যে বেলিফ মাল্টিপলও হতে পারে, তো ওই বেলিফের মধ্যে আপনার যতগুলো নিজের মনের ম্যানিফেস্টেশন আছে ততগুলোকে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এরপর ওই বেলিফগুলোকে পুড়িয়ে দিতে হবে এবং যে ছাইটা পড়ে থাকবে সেটা ইউনিভার্সে ছড়িয়ে দিতে হবে। মনে মনে তখনও উইশগুলো ম্যানিফেস্টেশন করতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স বলে সেটা এবার ছড়িয়ে দিতে হবে। এমন কোনো উইশ ম্যানিফেস্ট করতে হবে যেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে, এমন কোনো উইশ নয় যেটা তোমার জন্য সম্ভব নয়। এটা অদ্ভুত উড়ন্ত একটা গল্প মতন একটা উইশ হবে যেটা কখনো সম্ভবই নয়, এমন উইশ কিন্তু করা চলবে না। এমন কিছু ম্যানিফেস্ট করবে যেটা তোমার ক্যাপাসিটির মধ্যে আছে, তুমি চাইলেই সেটা করতে পারো, কিন্তু তোমার কিছু ব্লকেজ আছে, সেই ব্লকেজগুলোর জন্য তুমি কিন্তু করতে পারছো না। তুমি চেয়েও সেই জিনিসটা ধরতে পারছো না, তুমি চেয়েও সেটা ফুলফিল করতে পারছো না। তোমার সামর্থ্য আছে ফুলফিল করার, তবু তুমি ফুলফিল করতে পারছো না, এরকম একটা ব্লকেজ কাজ করছে। তো এই রকমই কিন্তু উইশটা করতে হবে এবং প্রেজেন্ট টেন্সে করতে হবে। যে কটা পারো বেলিফ নিতে পারো। প্রেজেন্ট টেন্সে বেলিফের মধ্যে গ্রিন কালারের বা রেড কালারের কালি দিয়ে লিখতে হবে উইশগুলো এবং সেটা ঠিক সকাল 9টায় বা রাত 9টার সময় পুড়িয়ে ছাইটা ইউনিভার্সে রিলিজ করে দিতে হবে। মানে তোমার যে ব্লকেজগুলো তুমি উইশ করছো, ম্যানিফেস্ট করছো এবং তোমার এই ব্লকেজগুলো যেন কেটে যাচ্ছে। মানে তুমি নিজেকে মানে তুমি মনে করছো যে তুমি যেই জায়গায় পৌঁছাতে চাও তুমি সেই জায়গায় পৌঁছে গেছো না, ইউনিভার্স আমাকে ওই জায়গায় পৌঁছে দাও এরকম কিন্তু না, আমি ওই জায়গায় পৌঁছে গেছি তার জন্য ধন্যবাদ। তো যেটা তোমার চাই, মানে সেই গাছে ওঠার মতন গল্প কিন্তু লিখলে হবে না, তোমার নিজের মানে যেটা তুমি পারবে। যেমন বললাম, আমি একটু আগেই বললাম, যেটা তোমার হাতের ধরার মধ্যে আছে, তুমি চাইলেই করতে পারো কিন্তু তুমি করতে পারছো না, তোমার ব্লকেজ আসছে, অবস্ট্রাকল আসছে, সেই জিনিসগুলোই কিন্তু তুমি লিখবে, প্রেজেন্ট টেন্সে লিখবে। ঠিক সকাল 9টায় বা রাত 9টায় তুমি তেজপাতাগুলোকে পুড়িয়ে দেবে
অ্যাশটা তুমি ইউনিভার্সে রিলিজ করে দেবে, মানে তোমার ব্লকেজটা পুরোপুরি কেটে যাচ্ছে। তো যেটা বললাম সেটা করো কালকে। আর কারা কারা করছো একটু কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ইউনিভার্স।